অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে, নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট মানে 1 তারিখ। আজকে হচ্ছে এপ্রিল ফুল ডে, তাই তো? ঠিক বললাম তো? অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এতটা পরিমাণে গরম পড়ে গেছে, মানে পুরো ঘেমে যাচ্ছি। আজকের থেকে ছেলের পরীক্ষা স্টার্ট, তো এবছর আগের থেকেই শুরু হয়ে গেছে। চা একবার খাওয়া হয়ে গেছে, আর এইটু জাস্ট আছে, এখন ফিনিশ করবো। তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি, বাড়িতে আছে। তো সাইকেলটা ঠিক করে এনেছিলাম, আবার লিক হয়ে গেছিলো, মানে টিউবটা হয়তো আবার চেঞ্জ করতে হতে পারে। তো টিউবটা চেঞ্জ করতে গেল, আর পুরো সারা সপ্তাহ বাজারঘাট সব তুলতে গেল। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, এত পরিমাণে গরম যে ব্লগ শ্যুটই করতে পারছি না। তো চলো বাজারঘাট কী করে আনে সেগুলো শেয়ার করব। আর ছেলের পরীক্ষা যেহেতু, এই যে ও কিন্তু পড়তে বসে গেছে। টাইমটা দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে 9:45, প্রায় ছুঁই। কটার থেকে পরীক্ষা? 11:30 থেকে পরীক্ষা আছে। আর আমি ভাতের জল বসিয়ে দিলাম, এখন ভাতের চালটা নেবো, ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর দেখি বাজারে আসুক, না হলে ডাল আছে কালকে, কিছু ভেজে দেবো, খেয়ে চলে যাবে। তো চলো দেখতে থাকো। ছেলে যেহেতু আজকে পরীক্ষা শুরু, তাই ভাবলাম চলো ভাতটা আগে বসিয়ে দেওয়া যাক। তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতেই আছে, বাড়িতে থাকলে হবে কি, যেহেতু 1 সপ্তাহ বাড়িতে ছিল না, তাই কিন্তু বাড়ির কাজের অনেকটা চাপ। বাজারঘাট সম্পূর্ণটা তোমাদের দাদাভাই করে, তোমাদেরকে আগেই বলেছি। কারণ বাজারঘাট আমি করতে পারি না, বা আমি একা একা বেরোতে খুব একটা বেশি পছন্দ করি না, যার জন্য কিন্তু আমি সারাদিন বাড়িতেই থাকি। ভাত কিন্তু আমার হয়ে গেছে, আর এই দিকে দেখো কতগুলো ভাত রয়েছে, কালকের ভাত। তোমাদের দাদাভাই বলল একটু জল ঢেলে রাখো, পান্তা ভাত খাবো। আর আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছে চুনো মাছ, নিয়ে এসে তার সাথে এনেছে চিংড়ি মাছ, আর তার সাথে ভোলা মাছ। ওই যে আগেই বলেছি 1 সপ্তাহের বাজার, তো এখানে কিন্তু অনেকগুলো করে এনেছে। আর যেহেতু আমরা মোটে 3টে প্রাণী, খুব একটা বেশি খাওয়া দাওয়ার ঝামেলা আমাদের নেই, আমাদের একটুখানি হলেই হয়ে যায়। এখানে হয়তো দেখে অল্প লাগছে, তো অল্প নেই, কারণ তোমাদের দাদাভাই সকালে যেহেতু বেরিয়ে যায়, সেই আস্তে আস্তে রাত্রিবেলা, তার জন্য খাই বলতে আমি আর ছেলে। খাবার দাবার তোমাদের দাদাভাই নিয়ে গেলেও মাছ বা মাংসটা কিন্তু নিয়ে যায় না, ওর জন্য সবজি বা ডাল এই সমস্ত কিছুই করে দিই, আর রুটি করে দিই। আর এইদিকে দেখো সবজি বাজার নিয়ে চলে এসেছে। তো সবজি খেতে কিন্তু আমি মোটেও পছন্দ করি না, তোমাদেরকে প্রায় বলে থাকি। তো কিছু কিছু সবজি ভালো খাই, যেমন লাউ ভালো খাই, চাল কুমড়ো ভালো খাই, পটল ভালো খাই, এগুলো ভালো খাই। আদার্স কোনো কিছু ভালো সেরকম একটা খাই না। তো এখন আমি বড় গামলাতে করে এখানেই রাখলাম, এগুলো ফ্রিজে তুলবো। আর ছেলেকে ভাত দিয়ে দিলাম, ভাত দিলাম, ডাল দিলাম, আর তার সাথে 2টো মাছ ভেজে দিয়েছি। আর ডিম খেতে কিন্তু আমিও খুব পছন্দ করি, ছেলেও খুব পছন্দ করে। আর এই কালারটা অনেক দিন ধরে নিয়ে আসা হয়েছে, তো কালার করব ভেবেও কালারটা না করে ওঠা হচ্ছিল না। তো আর বিয়ের পর থেকে আমরা কিন্তু যেই কালারই আনি না কেন, একটা প্যাকেট আনি, এনে দুজন মিলে ভাগ করে নিই। মানে তোমাদের দাদাভাই আর আমি যে কোনোই কালার আনি না কেন, এই জিনিসটা কিন্তু সেই বিয়ের পর থেকে আমরা করে এসছি। মানে এত বছর হয়ে গেছে, 16-17 বছর হয়ে গেছে বিয়ে, আমরা কিন্তু এখনও এই জিনিসটাই করি, বা এটা বলতে পারো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই যে আজকে টিউবটাও কিন্তু সাইকেলে ঠিক করে নিয়ে আসলো, তো টায়ার টিউব দুটোই কিন্তু চেঞ্জ করা হয়ে গেল। তো এই সাইকেলটা আগেই বললাম তোমাদের, আমার কিন্তু প্রচুর ভুগিয়েছে সাইকেলটা টায়ার টিউব নিয়েই। তো একটা বড়সড় অ্যামাউন্টের ধাক্কা আবার আজকে সকাল সকাল গেল। আগের দিন টায়ারটা গেল, আজকে টিউবটা গেল। তো গরমে তো প্রচুর সাইকেল সাবধানে রাখতে হয়, হাওয়া বুঝে বুঝে দিতে হয়, সাইকেল ছাওয়াতে রাখতে হয়। তো এই সময় তো মানে টায়ার টিউব সমানে খারাপ হয়ে যায়। আর এবার আমি দেখো এক এক করে সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখছি। তো এখানে ডিম রয়েছে, ডিম দেখে যে আমি কি খুশি হই মানে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মতো ডিম প্রেমী কারা আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। ডিম খেতে খুব ভালোবাসি, কিন্তু খুব একটা বেশি ডিম খেতে পারি
না, অ্যালার্জি আছে। আর এখানে দেখো কতগুলো ফাটা ডিম এনেছে, তো ফাটা ডিমগুলো এনেছে, এখন হচ্ছে ডিম পাউরুটি টোস্ট করব, ওইগুলো ওতেই দেব। আর এদিকে দেখো ছেলে কিন্তু রেডি হয়ে গেছে, ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে। তো 11:30 থেকে পরীক্ষা, দুটো করে পরীক্ষা একসাথে পড়েছে। তো দেখো ব্যাগ নিয়েছে, ব্যাগের চেন কিন্তু আটকায়নি। আজকে রয়েছে বাংলা আর ইংরেজি পরীক্ষা, যদিও বা ওকে আমার বলার কোনো প্রয়োজন নেই, পড়াশোনায় ভালো, কিন্তু তাও একটা চিন্তা তো হয়েই থাকে। আরও বেশি চিন্তা কিসের জন্য হয় জানো? যেহেতু ও এত বছর ধরে ফার্স্ট হয়ে এসছে, প্রায় 8 বছর ধরে, মানে ওর একটা এক্সট্রা টেনশন বলতে পারো, যে আমাকে ফার্স্ট যে পজিশানটা সেটা আমাকে ধরে রাখতে হবে। এটা যদি সেকেন্ড হতো বা থার্ড হতো, এটা নিয়ে অতটা টেনশন হতো না, যে না একটা স্ট্যান্ড করছে, 1 থেকে 10th মধ্যে হচ্ছে। আর যেহেতু মানে ও প্রথম পজিশন বজায় রেখে এসছে, এইটা একটা মানে ওর কাছে বিশাল বড় বলতে পারো চ্যালেঞ্জ, ওই জন্য প্রচুর টেনশানে থাকে। তো তাও আমি বলি, সান্ত্বনা দিই, যা হবে দেখা যাবে। আমরা যে পুরো কন্টিনিউ জীবনে ফার্স্ট হয়ে বসে থাকতে পারবো তার কোনো মানে নেই। যাই হোক, ভালো রেজাল্ট করলেই হলো। কিন্তু ওই যে এখন বড় হয়েছে না, ওর জন্য একটুখানি মান সম্মান বোধই বলতে পারো হয়েছে, যার জন্য চেষ্টা করে ভালো রেজাল্ট করতে, ভালো রেজাল্ট করেও, কিন্তু তাও একটা টেনশন। তাও আমি বলি, জীবনে কোন সময় কি হবে কেউ জানে না, আমাদের কিন্তু সব কিছুর জন্য প্রস্তুত থাকা দরকার। আমরা যদি ভেবে থাকি আমাদের জীবনে সব সময় পজিটিভটা হবে, সেটা কোনো দিনই না। ভালো মন্দ দুটো নিয়েই কিন্তু জীবন, তাই আমাদের সব কিছুর জন্য সব সময় প্রস্তুত থাকা দরকার। কারণ আমরা যদি ভেবে থাকি সব সময় ভালো 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 হবে, সেটা কখনো হবে না। তারপরে যখন খারাপটা হবে, খারাপটা মেনে নিতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে, বা বলতে পারো এক এক সময় মানা সম্ভব হয় না, ওতে বেশি কষ্ট হয়। তাই আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকা দরকার। ওইটাই ছেলেকে বলি, যা হবে দেখা যাবে। শুধু ছেলেকে কেন, আমি নিজেও এইটা আশ্বাস দিয়ে রাখি, জীবনে যা কিছু ঘটে তার পিছনে কারণ। গুড আফটারনুন সবাইকে। তো এখন বেজে গেছে কিন্তু 3টে, আর আজকে অনেকটা দেরি হলো, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি। কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, বাজারঘাট গুছাতে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ছোটো ছোটো পিঁপড়ে কামড়াচ্ছে। এইমাত্র স্নান করে উঠে দেখো পুজো দিলাম, এই যে পুজো দিলাম। তো আজকেও সাদা গাছে, মানে সাদা ফুল গাছে 4টে ফুল ফুটেছিল। তো এটা সেই কাস্টমার থেকে নিয়ে এসেছিলাম, মামি শাশুড়ি দিয়েছিল গাছটা। তো 4টে ফুল ফুটেছে, আরও কুড়িয়ে এসছে মোটামুটি। এবার ফুল পাবো, কিন্তু সাদা যে অপরাজিতা ফুল গাছটা, ওইটাই আবার ফুল ফোটা দেখি বন্ধ হয়ে গেছে, ওইটাতে ফুল পেলাম না। তো চলো তারা দেখাচ্ছি। আমার কলপারের পাশে টগর ফুল গাছটাতে আস্তে আস্তে কিন্তু ফুলের সংখ্যাটা বাড়ছে, তাই বলতে পারো পুজো দিতেও। ছেলে পরীক্ষা দিয়ে চলে এসে। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা বেস্ট, পরীক্ষা ভালো। আজকে ইংলিশ আর বাংলা পরীক্ষা ছিল। আর এখানে ড্রয়িং করছে, মোবাইলটা নিয়ে ও ড্রয়িং করছে। ড্রয়িংটা ফুল কমপ্লিট হলে তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্নাবাড়ি তো দেখিয়েছি তোমাদেরকে, ভাত করেছি, মাংস করেছি, বাঁধাকপি করেছি। ওটা ছোট চুনো মাছ এনেছে সেইটা কটা ভেজে দিয়েছি। আর তোমাদের দাদাভাই পরে চাটনি করলো, চাটনিটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর দড়িতে না, এখানে দড়িতে পুরো পিঁপড়ে ধরে গেছে। এ দেখো, জামা কাপড়গুলো তুলে এনে আমি নিচে রাখলাম, হালকা হালকা ভিজা আছে, শুকনো আছে, যা রোদের তাপ, প্রচুর গরম। আর মাথায় কালার করলাম, তো কালারটা আনা ছিল অনেক দিন, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কালারটা করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি করলাম বার্গেন্ডি কালারটা। তো আগে প্রচুর করতাম, এখন সত্যি কথা বলতে সময় হয় না, আর করাও হয় না। তো চলো, তোমাদের দাদাভাই স্নান ধান করে আসুক, তারপরে খাবো। সকালে ছেলেকে ডিম টোস্ট দিইনি, কারণ আমি আর তোমাদের দাদাভাই যখন খেয়েছিলাম, ছেলে তখন স্কুলে গেছিল, আর এসেছিল তো বেলা হয়ে গেছিল, 1টা বেজেছিল, তাই তখন আর দিইনি। রাত্রিবেলা বরের স্বাদ জেগেছে যে একটুখানি পান্তা ভাত খাবো। তো পান্তা ভাত দিয়ে দেখতে পাচ্ছ, আলু দিয়ে বেসন দিয়ে ভেজে নিয়েছি, আর রয়েছে মাংসটা ছেলেকে দেবো। আর এখানে ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি, সেটা তোমাদের দাদাভাই আর আমি খাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।